আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে আপনাদের সাথে ৬৫,০০০ টাকার বিল্ড নিয়ে। আমাদের আগের বিলটা ছিল কিন্তু ৫৫,০০০ টাকার বিল্ড। আজকের এই বিলটা ৬৫,০০০ টাকার বিল্ড। ৬৫,০০০ টাকার বিল্ডে কিন্তু আপনি র্যাম পাবেন ৩২ জিবি এবং গ্রাফিক্স কার্ড পাবেন হচ্ছে RX 5500XT। GEN4 এর NVMe পাবেন, GEN4 এর মাদারবোর্ড আসবে, GEN4 এর প্রসেসর হবে এবং মনিটরও কিন্তু আমরা 100Hz এর IPS দাহুয়া ব্র্যান্ডের মনিটর নিয়েছি। অর্থাৎ 55 বিল যারা দেখেন নাই তাদের জন্য আমরা আই বাটনে 55 বিল দিয়ে দিব। আর 65 বিল যা দেখতে চাচ্ছেন, ডিফারেন্সটা 10,000 টাকা হইলেও পারফরমেন্সে কিন্তু 40% পারফরমেন্স ডিফারেন্স, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। এবং কিভাবে ডিফারেন্সটা আসতেছে, কোন প্রোডাক্টের দাম কেমন রাখছি, কী কী কম্পোনেন্ট নিয়েছি, টোটাল ডিটেলসটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো। প্রসেসর কিন্তু আমরা এখানে রেখেছি Ryzen 5 এর 5600 প্রসেসর। 5600টা কিন্তু প্রসেসরটা 6 কোর 12 থ্রেড এবং 35 MB ক্যাশমেমরি প্রসেসর। আর এই প্রসেসরের সাথে 5500 প্রসেসরের বেসিক ডিফারেন্সে কিন্তু আপনার ক্যাশ মেমোরি এবং বেসিক ডিফারেন্স হচ্ছে আপনার বেজ ফ্রিকোয়েন্সি এবং বুস্টে, এবং এটা কিন্তু PCI GEN4 এর NVMe সাপোর্ট করে। যদি আপনার GEN4 এর মাদারবোর্ড আপনি কিনতে পারেন, আপনি যদি GEN4 এর একটা NVMe কিনতে পারেন, তাহলে আপনি কিন্তু যেই বিলটা আমাদের ছিল 55,000 টাকার বিল, তাহলে 10,000 টাকার গ্যাপ ডিফারেন্সে কিন্তু আপনি অলমোস্ট 40% পারফরমেন্স কিন্তু বেশি কিন্তু দিতে পারতেছেন। আমরা কিন্তু এখানে বায়োস্টারের B550M এই মাদারবোর্ডটা নিয়েছি। এটা কিন্তু এন্ট্রি লেভেলের GEN4 এর একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু মাত্র 8,000 টাকা ধরছি, 3 বছর ওয়ারেন্টি সহ। এর কারণ হচ্ছে এই মাদারবোর্ড PCI Express ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন। আপনি PCI GEN4 এর যে প্রসেসর 5600 ওইটা আপনি তো ইউজ করতে পারবেনই, সাথে কিন্তু আপনি GEN4 এর NVMe ইউজ করতে পারবেন। তাহলে এন্ট্রি লেভেলের এই বোর্ডটা কিন্তু সব দিক থেকে ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি। আমরা কিন্তু 65-র মধ্যে এই বোর্ডটা দিয়ে ক্যালকুলেট করে করছি, বোর্ডের দাম ধরছে 8,000 টাকা। এখন অনেকেই বলবেন যে ভাই না, আমার এই বোর্ডটা পছন্দ। হ্যাঁ, এটা অনেকের পছন্দ। এই বোর্ডটার প্রাইস কিন্তু 11,000 টাকা, তাহলে কিন্তু 3,000 টাকা বেশি। খেয়াল রাখবেন, যদি আপনারা এই বোর্ড দিয়ে পিসিটা বিল্ড করতে চান তাহলে 68,000 টাকা আসবে। এই বোর্ডটার প্রাইস 11,000 টাকা, কারণ আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এই ধরনের পিসি সেল করে আসতেছি এবং অনেক কাস্টমার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন এবং তারা কিন্তু অনেক সময় আমাকে এই বোর্ডটার প্রাইস জানতে চাইছেন এবং এটা দিয়ে পিসি বিল্ড করে নিছেন। এটা দিয়ে প্রাইস বেশি হয়ে যায় এজন্যই, কারণ এটার যে সকল ফিচার আছে সব ফিচারই কিন্তু বায়োস্টারের ওই বোর্ডে দেওয়া আছে। এজন্যই কিন্তু আমরা বায়োস্টারের এই বোর্ডটা নিয়ে আপাতত কাজ করব, যেহেতু বাজেট বিল্ড। এই বোর্ডের প্রাইস 8,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি, অফিসিয়াল মাদারবোর্ড। এটার সাথে যে প্রসেসরটা Ryzen 5 এর 5600 প্রসেসর, 6 কোর 12 থ্রেড, বেস 3.4, বুস্ট আপ টু 4.6 এবং 35 MB ক্যাশ মেমোরি যে প্রসেসর, এটা কিন্তু বেশ ভালো মানের একটা প্রসেসর। 5600 GEN4 এর প্রসেসর। আমরা কিন্তু এই প্রসেসরের সাথে GEN4 একটা NVMe নিয়েছি। এটা রিড স্পিড কিন্তু 7000 Mbps। দেখেন, আমরা যখন 5500 প্রসেসর দিয়ে পিসি বিল্ড করলাম তখন কিন্তু আমরা GEN4 এর NVMe নিতে পারি নাই, কারণ প্রসেসরটা GEN3 ছিল। আমরা কিন্তু ওখানে HP-র EX900 প্লাস নিয়েছি। এখন আমরা কিন্তু এখানে দেখেন যে GEN4 এর NVMe নিতে পারলাম। এটা প্রাইস কত? মাত্র 5,000 টাকা, 512 GB GEN4 NVMe। এটার রিড স্পিড 7000 প্লাস Mbps এবং রাইট কিন্তু 5000 Mbps, যেটা ডাবল। দামের ডিফারেন্স দেখেন, মাত্র 400-500 টাকা কম বেশি। কিন্তু কথা হচ্ছে, যে কোনো বিল্ডে কিন্তু আপনি এই NVMe লাগালে পারফরমেন্স উঠাতে পারবেন না, এটা কিন্তু খেয়াল রাখার বিষয়। এজন্যই আমরা কম্বিনেশনটাকে করছি। এটা টোটালটাই GEN4 এর বিল্ড। আর আমাদের যে 55,000 টাকার বিল্ড ছিল, আমি তো বলছি আই বাটনে দিয়ে দিব, ওইটা কিন্তু GEN3 বিল্ড ছিল। এখানে আমরা যে গ্রাফিক্স কার্ড নিয়েছি এটাও কিন্তু PCI Express ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড। আমরা এখানে প্রসেসরের প্রাইসটা রেখেছি 12,000 টাকা, মাদারবোর্ডের প্রাইস করতে পারছে 8,000 টাকা, অর্থাৎ কম্বো 20,000 টাকা। দুটাই 3 বছর ওয়ারেন্টি পাবেন এবং লেক্সারের NM790 মডেল 512 GB 5 ইয়ার্স ওয়ারেন্টি, 5 বছর ওয়ারেন্টি পাবেন। 5,000 টাকা প্রাইস করতেছে। আপনারা এডিটিং করবেন, আপনারা গেমিং করবেন, আপনারা একই সাথে গুগলে আউটসোর্সিংয়ে কাজ করবেন, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবেন, অনেক ট্যাব আপনি অন করে রাখবেন, 2-3টা অ্যাপ্লিকেশন অন করে মিনিমাইজ করে রাখবেন। যখন একসাথে অনেকগুলো কাজ, মাল্টিটাস্কিং কাজ আপনি করবেন, তখনই কিন্তু আপনার র্যামটা বেশি প্রয়োজন হয়ে যায়। এজন্য আমরা এখানে 32 GB র্যাম ইউজ করছি। আমরা কিন্তু এজন্য কিন্তু কুলারও অ্যাড করছি, কারণ আপনি যখন 32 GB র্যামের পিসিটা কেনার জন্য আপনি আমাদের কাছে কোটেশন চান, অবশ্যই আপনি ভারী কাজ করবেন।
আমরা এই জন্য কিন্তু কুলার নিয়েছি। কুলারের মডেলটা বলে দিই, কুলারের মডেলটা হচ্ছে AG400+, অর্থাৎ 2টা ফ্যান থাকবে এবং এটা প্রাইস করতে পারছি 2500 টাকা। আর র্যাম আমরা নিয়েছি কিংস্পেসের 16GB 3200 মেগাহার্টজের র্যাম, যেটার ভোল্টেজ 1.35 ভোল্টেজ এবং ক্যাশ লেটেন্সি 16 থেকে স্টার্টিং। এবং এই র্যামের প্রাইস করতে পারছি, দুইটা র্যামের দাম 7000 টাকা, অর্থাৎ 3500 ইচ। দেখেন যে অন্যান্য ব্র্যান্ডের র্যামের থেকে কিন্তু এই র্যামে আপনি মিনিমাম 1500 টাকা সেভে আসতেছেন। পারফরমেন্স অলমোস্ট সেম, লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং র্যাম যদি নষ্ট হয়ে যায় ইনস্ট্যান্ট চেঞ্জের সাপোর্ট আমরা দিব। আচ্ছা, এখানে 32GB র্যাম, আমরা 512GB GEN4 NVMe প্রসেসর GEN4 নিলাম, মাদারবোর্ড GEN4 নিলাম। গ্রাফিক্স কার্ড কেন আমরা GEN3 তে যাব, PCI Express ভার্সন 4 এর গ্রাফিক্স কার্ড আমরা নিছি, মডেল RX 5500XT 8GB গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডের পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত। আপনি যদি RX 580 এর সাথে পারফরমেন্স ডিফারেন্স করেন, মাত্র 15 থেকে 20% পারফরমেন্স বেশি। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন GEN4 এর মাদারবোর্ডের সাথে, যখন আপনি ভালো একটা NVMe এর সাথে 32GB র্যামের সাথে আপনি এই গ্রাফিক্স কার্ড টেস্ট করবেন, অবশ্যই 40% পারফরমেন্স ডিফারেন্স আসবে টোটালটা হিসাব নিকাশ করলে। এখন যেহেতু আমি এই পিসি বিল্ডটাকে একটা পারফেক্ট বিল্ড করার চেষ্টা করছি, এই বাজেটে এই বিল্ডটা ঠিক আছে। একটা দেখেন 65,000 টাকার বিল্ডে আপনি 8GB গ্রাফিক্স কার্ড, 32GB র্যাম, GEN4 NVMe। আমরা কিন্তু মনিটর নিয়েছি 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, দাহুয়ার 100Hz এর মনিটর নিয়ে কাজ করছি। এই ধরনের বিল্ডগুলো কিন্তু দুর্দান্ত পারফরমেন্সই দেয়। এখন 65,000 টাকার বাজেটে দেখেন এর থেকে ভালো বিল্ড পসিবল না। গ্রাফিক্স কার্ড সহ, মনিটর সহ, কুলার সহ, এভরিথিং সহ। আমাদের রিলস এবং শর্টস দেখবেন, ওখানে কিন্তু আমরা দুর্দান্ত বিল্ডগুলো করি এবং রিলস শর্টসে দিয়ে দেই, ওগুলো ফলো করবেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আপনার কোটেশনটা আপনারা আমাকে পাঠাবেন, আমরা আপনাকে ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন, মেসেঞ্জারে নক দিবেন, কথা বলবেন, আপনার কোটেশনে আপনি কাজ করতে পারেন। বা আমাদের যেই বিলগুলা যদি পছন্দ হয় চলে আসবেন, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে কোথায় ল্যাকিংস আছে, কোথায় আমাদের প্রোডাক্ট চেঞ্জের বিষয় থাকে। এই ধরনের বিলগুলো এটাই ঠিক আছে এই বাজেটে। যদি আপনার বাজেট থাকে বেশি তখন বিষয়টা ভিন্ন। আপনার বাজেট থাকে 80,000, তাহলে এই বিল্ড আপনার জন্য না, তখন আপনি ভালো কম্পোনেন্ট দিয়ে বিল্ড করবেন। ওই ধরনের বিলগুলো আসবে, অর্থাৎ আমাদের 55 বিল চলে আসছে, 65 বিল দিচ্ছি, এরপরে 75 বিল আর 85 বিলগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু বলছি যে এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু প্রাইস করতে পারছি মাত্র 13,000 টাকা। দেখেন কার্ডটার প্রাইস মার্কেটে 14,500 টাকা প্লাস আছে, অর্থাৎ আপনারা কিন্তু আমাদের কাছে ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে পারতেছেন। এছাড়াও কিন্তু আমরা ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু র্যাফেল ড্র করছি। দেখবেন অনেক কাস্টমার আমাদের কাছ থেকে কিন্তু ক্যাসিং পাইছে, কেউ মাউস, কেউ কিবোর্ড, কেউ অ্যান্টিভাইরাস, কেউ ওয়েবক্যাম পাচ্ছে। আমরা কিন্তু এগুলো বিভিন্ন ভিডিও আকারে বা রিলস আকারে কিন্তু পোস্ট করতেছি। আপনিও আসবেন, পিসি বিল করে নেবেন এবং ইনস্ট্যান্ট একটা র্যাফেল ড্রর মাধ্যমে, যেটা আপনার ভাগ্যে থাকে, মনিটরও পাইতে পারেন, প্রসেসরও পাইতে পারেন। যদি ভাগ্যে থাকে তাহলে পাবেন, কারণ আমাদের কিন্তু গিফটের আইটেমের সংখ্যা 120+। আচ্ছা, এটার প্রাইস 13,000 টাকা, 3 বছর ওয়ারেন্টি গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু পাওয়ার রিকমেন্ড করছে 550 ওয়াট। আমরা কিন্তু এখানে কুলার মাস্টারের 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছি। কুলার মাস্টারের পাওয়ার সাপ্লাই বরাবরই অনেক ভালো পারফরমেন্স দেয় এবং এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো খুব কম নষ্ট হয়। আমরা অনেক দিন সেল করার পর দেখি যে কুলার মাস্টার পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি ক্লেমে আসে না, যেখানে গিগাবাইট, কর্সেয়ার বা অন্যান্য অ্যান্টেকের পাওয়ার সাপ্লাই 100 পিস সেল করলে 5 পিস 10 পিস ওয়ারেন্টি ক্লেমে আসতে পারে, সেখানে কুলার মাস্টার কিন্তু ওভাবে আসে না এবং এদের প্রাইসও রেঞ্জ বেশি, সব ধরনের কাস্টমার অ্যাফোর্ড করতে পারে না। পাওয়ার সাপ্লাই প্রাইসটা 4200 টাকা পড়তেছে, মার্কেটে দেখবেন 4800 টাকায় সেল হচ্ছে। 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটা আপনার এই গ্রাফিক্স কার্ড সহ এই পিসিটাকে পাওয়ার লোড দেওয়ার জন্য যথেষ্ট। এটার সাথে কিন্তু আমরা যে ক্যাসিংটা নিয়েছি, ক্যাসিংটা কিন্তু রিভেঞ্জারের গেম 6 মডেলের ক্যাসিং। এই ক্যাসিংটা 4টা 8GB ফ্যান সহ হোয়াইট কালারের ক্যাসিং এবং এটা প্রাইস করতে পারছি 3300 টাকা। আর যেহেতু বলছি যে আপনি পাওয়ারফুল কাজ করবেন, অনেকক্ষণ গেমিং করবেন, আপনার প্রসেসরকে ঠান্ডা রাখতে হবে, এজন্য কিন্তু ডিপকুলের AG400+ এই কুলারটা নিয়েছি। এটা সম্পর্কে বলার কিছু নেই, কুলারটার প্রাইস থাকতেছে 2500 টাকা। আর আমরা যে দাহুয়ার মনিটর নিয়েছি 100Hz রিফ্রেশ রেট এবং এটা কিন্তু IPS প্যানেলের মনিটর, 10,000 টাকা দাম পড়তেছে, 3 বছর ওয়ারেন্টি সহ। এই বাজেটে এই মনিটরটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। DCI P3 বলেন, Adobe RGB বলেন, সব দিক থেকে বাজারে সেরা মনিটর 10,000 টাকার মধ্যে আমার কাছে। যাদের বাজেট থাকবে, যদি শুধু মনিটর কিনতে চান, আমি বলবো যে এই বাজেটে এই মনিটরটা বেস্ট। আর যদি আরও বেস্ট চান তাহলে অফার তো আছে, LG, HP, ASUS নেবেন, তিনটার দাম আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন। আমাদের চেষ্টা করবো যে আই বাটনে আমরা মনিটরের প্রাইসটা দিয়ে দেবো আপনাকে। এখন রিভিশন করে দেয় যে কোনটা কেমন দাম রাখছি। এখানে মনিটরটা 10,000 টাকা, দাহুয়ার IPS 100Hz মনিটর, গেমিং মনিটর, এডিটিং মনিটর, যেটাই বলেন না কেন, কারণ এই পিসিটা আপনি যে কোনোভাবেই ইউজ করতে পারেন।
আপনি ফোরজা হরাইজন 5 খেলবেন, GTA 5 খেলবেন, FIFA 2023 খেলবেন, পাবজি, ফ্রি ফায়ার, ফোর্টনাইট খেলবেন, বা আপনি যারা হচ্ছে কল অফ ডিউটি খেলতে যাচ্ছেন, ওয়ারজোন, এই ধরনের যে সকল গেমসগুলো আপনারা খেলেন 60 থেকে 80, 90, 100 জিবির গেম, সব গেমই কিন্তু ভালো একটা এফপিএসে আপনি রান করতে পারবেন। এডিটিংয়ে গেলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, অফিস প্রোগ্রামে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, যেগুলো 2022-এর সফটওয়্যার, বেশ ভারী, আপনি সব ধরনের কাজগুলো করতে পারবেন খুব স্মুথলি। অর্থাৎ মাল্টিটাস্কিং কাজ করার জন্য এই ধরনের পিসিগুলো বেস্ট। এখন বাজেট ফ্রেন্ডলি আপনার যেটাই হবে আপনি ওই বিলটাই কিনতে পারবেন, এবং আমাদের তো র্যাফেলডো থাকতেছে, র্যাফেলডোতে নেবেন। ক্যাসিংয়ের প্রাইস 3300 টাকা, রিভেঞ্জের গেম 6 ক্যাসিং। কুলারটার প্রাইস 2500 টাকা, ডিপ কুলার AG400 প্লাস, দুইটা ফ্যানের। পাওয়ার সেলের প্রাইস 600 ওয়াট, কুলার মাস্টার 4200 টাকা। গ্রাফিক্স কার্ড RX 5500 XT গ্রাফিক্স কার্ড, এটার প্রাইস 13000 টাকা, 8GB। প্রসেসর 5600 রাইজেন 5 12000 টাকা, এবং Gen4 এর NVMe লেক্সারের NM790 5000 টাকা, 5 ইয়ার্স ওয়ারেন্টি। র্যাম লাইফ টাইম ওয়ারেন্টি, দুইটা 16GB কিট, 32GB র্যাম 7000 টাকা, 3500 টাকা ইচ। এবং মাদারবোর্ডের প্রাইস পড়ছে 8000 টাকা, 550 Gen4 এর মাদারবোর্ড, PCI Express ভার্সন 4 এর মাদারবোর্ড। এই বাজারে এই বাজেটে এই মাদারবোর্ডটাই বেস্ট মাদারবোর্ড। আমরা এটার সাথে আর্কের A750 গ্রাফিক্স কার্ড পেয়ার করছি, আপনার প্যালাডিনের 1660 Ti কার্ড, যেটা বাজারে সেল হচ্ছিল 21575 এর বাজেটে, ওটা নিয়ে আমরা বিল করব। ওটা দিয়েও কিন্তু আমরা এই মাদারবোর্ডে পেয়ার করছি, কিন্তু আমরা চেষ্টা করবো একটু ভালো কনফিগার, অর্থাৎ 5700X দিয়ে 75 বিলটা আনবো। 1660 Ti দিয়ে ওয়েট করেন নেক্সট ভিডিওর জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এই টোটাল 65 বিল যদি পছন্দ হয় ওয়ার্ল্ড কমিশন চলে আসবেন। 55 বিল, 65 বিল ডান, 75 বিল নিয়ে চলে আসবো। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।